দুষ্টু লোকের চাইতে শূন্য গ্রাম ভালো। তো চলুন বন্ধুরা, আজকে শোনা যাক মিথ্যাবাদী দুষ্টু লোকের এক ঘটনা। তো এক দুষ্টু লোক, সে সর্বদা তার গ্রামের মানুষকে মিথ্যা বলা, ঝুট ঝামেলা লাগিয়ে দেওয়া এবং তাদের বিভিন্ন রকম ঝামেলায় ফেলা, এই ছিল সেই লোকের প্রধান কাজ। তো এই লোক একদিন দেখলো যে গ্রামের সব মানুষকে একসাথে একই সময় কিভাবে বিভ্রান্তির ভেতর ফেলা যায়। তো তখন সেই লোক রাত্রির দিকে দেখলো যে আমাকে একটা অভিনয় করতে হবে। তো সেই অভিনয়টা হলো যে বাঘ আসার নামে আমি গ্রামবাসীকে জাগিয়ে দেব। তো তখন সেই ব্যক্তি ডাকতে থাকে গ্রামবাসীকে যে বাঁচাও বাঁচাও বাঁচাও, বাঘ পড়েছে, বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও, বাঘে খেয়ে ফেললো, বাঁচাও। তো গ্রামবাসীরা তখন লাঠি মশাল নিয়ে তাড়াতাড়ি করে সেই লোকের বাসায় চলে আসে। এসে দেখে কোথাও বাঘ নেই। তখন সেই লোক বলে, তোমরা ভালো না, লেট করেছো, বাঘে যদি খেয়ে ফেলতো তাহলে কি হতো। তো সেই গ্রামবাসী তখন সেখান থেকে চলে আসে। এইভাবে রেগুলার সেই লোক করতে থাকে আর গ্রামবাসী গিয়ে ফিরে ফিরে আসে। তো একটা সময় গ্রামবাসীরা বুঝতে পারে যে ওই লোক মিথ্যাবাদী, ওই লোক কিন্তু আমাদেরকে মিথ্যাভাবে ডাকছে আর আমাদের হয়রানি করাচ্ছে। তো তখন সেই গ্রামের লোকজন দেখলো এই লোকের কথা আর শোনা যাবে না, এই লোক যতই ডাকুক আমরা আর ঘর থেকে বার হব না। তো তখন হঠাৎই কিছুদিন যেতে না যেতে হঠাৎই সেই লোকের বাড়িতে একটি বাঘ এসে পৌঁছায় এবং ওই লোকটি আবারও ডাকা শুরু করে, বাঁচাও বাঁচাও বাঁচাও, বাঘ পড়েছে, বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও, বাঘে খেয়ে ফেললো, বাঁচাও। তো সেই দিন গ্রামবাসীরা আর কিন্তু সেই লোকের ডাকে সাড়া দিয়ে বাড়ি থেকে কেউই বার হয়ে আসেনি, আর বাঘ সেই লোকটিকে কিন্তু খেয়ে ফেললো। তো মিথ্যাবাদীর ধ্বংস কিন্তু নিশ্চিত। তাই আপনারা মিথ্যা বলবেন না, সদা সর্বদা সত্যি কথা বলুন, তাহলে দেখবেন অনেকেই আপনাদের সাহায্য করার জন্য আগে আসছে। আর যদি মিথ্যা বলেন তাহলে মানুষ কিন্তু আপনার সাহায্যে আগে আসবে না।